নমস্কার বন্ধুরা, আমি গোপেশ ব্যানার্জি গেম মাইন্ডস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটা ট্রিগোনোমেট্রির নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমরা আগের দিন ট্রিগোনোমেট্রিতে কী করেছিলাম? আগের দিন ট্রিগোনোমেট্রিতে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ সাম পার্টিকুলার অ্যাঙ্গেলস সম্বন্ধে কিছু ম্যাথ দেখেছিলাম। আজকে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সম্বন্ধে স্পষ্ট ধারণা নেব। দেখো এখানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কাদের বলে। আমরা ফার্স্ট এটা দেখব, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। যদি দুটো অ্যাঙ্গেল থাকে, দুটো অ্যাঙ্গেলের সাম, ধরো একটা অ্যাঙ্গেল এ আর একটা অ্যাঙ্গেল যদি বি হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম সবসময় 90 ডিগ্রি হবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস মানে হচ্ছে দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হয়। তাহলে এরপর আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হবে এখানে। দেখো এখানে ফার্স্ট সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। এই ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সাইনের ক্ষেত্রে কী হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কস থিটা পাবো, কসের ক্ষেত্রে সাইনটা পেয়ে যাবো, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। সেকের ক্ষেত্রে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। ট্যানের ক্ষেত্রে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, কটের ক্ষেত্রে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে আমরা এগুলো খুব ইজিলি মনে রাখতে পারবো। সাইনের ক্ষেত্রে কস হচ্ছে, কসের ক্ষেত্রে সাইন হচ্ছে, সেকের ক্ষেত্রে কোসেক হচ্ছে, কোসেকের ক্ষেত্রে সেক হচ্ছে, ট্যানের ক্ষেত্রে কট হচ্ছে, কটের ক্ষেত্রে ট্যান হচ্ছে। এইগুলো যদি আমরা ভালো করে মনে রাখতে পারি, তাহলে আমরা ম্যাথগুলো খুব ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। এছাড়া আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। আমরা এইগুলো মনে রাখবো। দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা আমি আগেও বলেছি এই ফর্মুলাগুলো, ইকুয়াল টু 1 হয়। তারপর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই ফর্মুলাগুলো আমি আগেও বলেছি, কিন্তু এই ফর্মুলাগুলো আমার এখানেও খুব কাজে লাগবে। এই জন্য এই ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। চলো তাহলে ম্যাথ স্টার্ট করা যাক। এখানে ফার্স্ট কি ম্যাথ দেওয়া আছে? কস 53 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 37 ডিগ্রি ইকুয়াল টু কত হবে এটা আমাদের? দেখো কস 53 আমি যে কোনো একটাতে কনভার্ট করবো, হয় 53। দেখো 53 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 37 হবে, কারণ 90 ডিগ্রি থেকে যদি মাইনাস করি তখন কী পাবো? দেখো এটা আমি লিখতে পারি তো, কস 53টাকে কস 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 37 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা কী পেয়েছিলাম আগে ফর্মুলাতে? কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এখানে কস 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি, তাহলে কী হবে? সাইন 37 ডিগ্রি হবে। তাহলে এখানে সাইন 37 ডিগ্রি বাই সাইন 37 ডিগ্রি। তাহলে এই দুটো দেখো সেম হয়ে গেল, তাহলে এই দুটো কেটে যাবে, ক্যান্সেল হয়ে গেলে এখানে আমরা পেয়ে যাবো 1। তাহলে খুব তাড়াতাড়ি আমরা খুব নিমেষের মধ্যে ম্যাথগুলো সলভ করে নিতে পারছি আমরা যদি ফর্মুলাগুলো মনে রাখতে পারি। এখানে দেখো সেক 49 ডিগ্রি, কোসেক 41 ডিগ্রি, সেক 49 ডিগ্রি, এটাও আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে করবো। সেক 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি ডিভাইডেড বাই কোসেক 41 ডিগ্রি। দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে? কোসেক থিটা। তার মানে এখানে কী পেয়ে যাবো? কোসেক 41 ডিগ্রি ডিভাইডেড বাই কোসেক 41 ডিগ্রি। দেখো এই দুটো ক্যান্সেল হয়ে গেলে কী পাবো? 1। তারপর দেখো নেক্সট ট্যান 36 ডিগ্রি বাই কট 54 ডিগ্রি। এখানে দেখো ট্যান 36টা এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে যদি ভাঙি তাহলে পাবো ট্যান 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 54 ডিগ্রি মাইনাস করলে তবেই তো 36 ডিগ্রি পাবো। তাহলে এটা আমরা খুব ইজিলি করে নিতে পারবো। তাহলে ডিভাইডেড বাই কট 54 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে? কট থিটা, মানে কট 54 ডিগ্রি ডিভাইডেড বাই কট 54 ডিগ্রি। দেখো এগুলো দুটো সেম হয়ে গেলো, তাহলে দুটো ক্যান্সেল হয়ে গেলো। তাহলে ক্যান্সেল হয়ে গেলে আমরা 1 পেয়ে যাবো। তাহলে দেখো আমরা যদি ট্রিগোনোমেট্রিক
রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, এই ফর্মুলাগুলো যদি আমি মনে রাখতে পারি তাহলে খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে আমরা ম্যাথগুলো সলভ করে নিতে পারছি। তারপর নেক্সট ম্যাথ, দেখো cos 48 ডিগ্রি মাইনাস সাইন 42 ডিগ্রি। এখানে কি আছে, cos 48 ডিগ্রি, যে কোনো একটাকে আমি কনভার্ট করে দেবো, হয় কস না হয় সাইনে। এখানে দেখো কসটাকে আমি যদি কনভার্ট করি cos 90 ডিগ্রি মাইনাস 48টাকে যদি করতে হয় তাহলে 42 ডিগ্রি করতে হবে। cos 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি মাইনাস সাইন 42 ডিগ্রি। তাহলে এখানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়, সাইন থিটা, মানে সাইন 42 ডিগ্রি হবে। আর এখানে সাইন 42 ডিগ্রি আছে, দেখো সাইন 42 ডিগ্রি আর সাইন 42 ডিগ্রি ক্যান্সেল হয়ে যাবে, এটা তাহলে 0 পেয়ে যাবো, দুটো সেম, যেহেতু মাইনাস করলে 0 হয়ে যায়। এখানেও সেম, দেখো কোসেক 31 ডিগ্রি মাইনাস সেক 59 ডিগ্রি। কোসেকের ক্ষেত্রে আমরা দেখো কোসেকটা আমি যদি কনভার্ট করে দিই সেকে, তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি মাইনাস সেক 59 ডিগ্রি। তাহলে দেখো এটা কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে, সেক থিটা, মানে এখানে হয়ে যাবে সেক 59 ডিগ্রি মাইনাস সেক 59 ডিগ্রি। তাহলে এই দুটো মাইনাস করলে 0 হয়ে যাবে। তারপর নেক্সট দেখো সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 57 ডিগ্রি। এখানে দেখো যে কোনো একটাকে আমি কনভার্ট করবো 57 কিংবা 33তে। দেখো এখানে সাইন স্কোয়ার 33 যেটা আছে সেটা আমি কনভার্ট করে দিচ্ছি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 57 ডিগ্রি। সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে, এখানে কস স্কোয়ার থিটা হয়ে যাবে, কস স্কোয়ার 57 ডিগ্রি হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার 57 ডিগ্রি। তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পেয়ে গেলাম, তার ভ্যালু কী হয় 1, এটা আমরা আগে দেখেছি ফর্মুলাতে। তারপর নেক্সট ম্যাথ দেখো সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি। যে কোনো এখানে আমাদেরকে কনভার্ট করতে হবে। দেখো এখানে সাইন 43 আছে আর কস, ধরো এখানে সাইন 43টা যেমন আছে রেখে দিলাম, কসটাকে কনভার্ট করলাম, এখানে কস 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি প্লাস কস, এখানে কস যেটা আছে এটা আমরা অ্যাকচুয়ালি 43তে কনভার্ট করছি, তার মানে এটা কস 43 ডিগ্রি যেটা আছে সেটা রেখে দিলাম। তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, তাহলে এখানে কী পাচ্ছি, সাইন 43 ডিগ্রি ইন্টু হয়ে যাবে এটা সাইন কস 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে, সাইন থিটা, মানে সাইন 43 ডিগ্রি প্লাস এখানে কস 43 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে, কস থিটা হয়ে যাবে কস 43 ডিগ্রি। তাহলে এখানে কী পেয়েছে, এটা সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কী হয় 1। তাহলে আমরা খুব ইজিলি ম্যাথগুলো সলভ করে নিতে পারছি আমরা যদি ফর্মুলাগুলো মনে রাখতে পারি। তারপর নেক্সট ম্যাথ দেখো এখানে tan 48 ডিগ্রি ইন্টু tan 23 ডিগ্রি ইন্টু tan 42 ডিগ্রি ইন্টু tan 67 ডিগ্রি। দেখো এখানে 48-এর সাথে 42 এগুলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, 23-এর সাথে 67 এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে আমরা এগুলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে ভেঙে দেবো, তাহলে আমরা খুব ইজিলি পেয়ে যাবো। এখানে tan 48 ডিগ্রি যেমন আছে সেরকম রইল, tan 23 যেমন আছে সেরকম রেখে দিলাম। এখানে এইগুলো আমরা চেঞ্জ করব, tan 42টা আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো এটা লিখতে পারি tan 48 ডিগ্রি ইন্টু tan 23 ডিগ্রি, আর এটা হয়ে যাবে tan 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে, cot থিটা, মানে cot 48 ডিগ্রি হয়ে যাবে ইন্টু এটা হয়ে যাবে cot 23 ডিগ্রি। দেখো ট্যান আর কট এটা পরস্পর অপোজিট হয়ে থাকে, মানে ট্যানের উল্টো, মানে আমরা কি লিখতে পারি, ট্যান এটা লিখতে পারা যায় তো tan 48 ডিগ্রি ইন্টু tan 23 ডিগ্রি, cot 48 যেটা আছে সেই জায়গায় লিখতে পারি 1/tan 48 ডিগ্রি ইন্টু 1/tan 23 ডিগ্রি। এবার 48 কেটে গেল, tan 48 tan 23 তাহলে কী পড়ে রইলো এখানে 1 পড়ে রইলো, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল 1। তাহলে আমরা দেখো খুব ইজিলি ম্যাথগুলো সলভ করে নিতে পারছি। তারপরে দেখো সাইন 20 ডিগ্রি সাইন 70 ডিগ্রি মাইনাস কস 20 ডিগ্রি কস 70 ডিগ্রি। এখানে দেখো এটা আমরা 20-70 আছে, এখানে সাইন মানে এটা উল্টো আছে, মানে সাইনের এগুলো আছে এগুলো কসে আছে, তাহলে আমরা যদি এটা ইয়ে করে দিই
ধরো এটা কসে কনভার্ট যদি করে দিই, মানে এটা আমরা যদি লিখে দিই সাইনটাকে, সাইন 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, মাইনাস এটা 20 আমরা কী পাবো, 70 মাইনাস করে 20 পাবো, ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এখানে কস এটা যেমন আছে সেরকম লিখে দিলাম, কস 20 ডিগ্রি কস 70 ডিগ্রি। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে, এটা কস থিটা মানে কস 70 ডিগ্রি হবে, এটা সাইন 90 ডিগ্রি মাইনাস 20 মানে এটা হবে কস 20 ডিগ্রি মাইনাস কস 20 ডিগ্রি ইন্টু কস 70 ডিগ্রি। এখানে দেখো এই দুটো ভ্যালু একই, তাহলে এই দুটো ভ্যালু যদি একই হয় তাহলে এদের মাইনাস করলে 0 হয়ে যাবে অ্যান্সার। আমরা খুব ইজিলি ম্যাথগুলো সলভ করে নিতে পারছি। এখানে দেখো কোসেক স্কোয়ার 72 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 18 ডিগ্রি, তো কোসেক স্কোয়ার যেটা আছে এটা আমি কনভার্ট করে দিই, কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 18 ডিগ্রি। তাহলে দেখো কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে, সেক স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার 18 ডিগ্রি পেয়ে গেলাম, মাইনাস ট্যান স্কোয়ার 18 ডিগ্রি। দেখো সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা আমি আগে একটা ফর্মুলা লিখেছি, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কী হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এখানে খুব ইজিলি আমরা ম্যাথগুলো খুব নিমেষের মধ্যে সলভ করে নিতে পারছি। তারপর নেক্সট ম্যাথ দেখো, সেক্স স্কোয়ার 66 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 24 ডিগ্রি। এখানে দেখো সেক্স স্কোয়ার যেটা আছে সেটা রেখে দিলাম, সেক্স স্কোয়ার 66 ডিগ্রি মাইনাস কট স্কোয়ারটা আমি চেঞ্জ করবো, কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস 66 এটা তাহলে কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়, ট্যান স্কোয়ার থিটা। আমরা এখানে পেয়ে যাবো সেক্স স্কোয়ার 66 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 66 ডিগ্রি। আমরা আগে ফর্মুলাতে দেখেছি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে দেখো আমরা এরকমভাবে খুব ইজিলি সব ম্যাথগুলো খুব নিমেষের মধ্যে কমপ্লিট করে নিতে পারছি, খুব স্পিডে ম্যাথগুলো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আমরা যদি এই ফর্মুলাগুলো মনে রাখতে পারি তাহলে আমাদের ম্যাথগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য যদি এরকম ভিডিও দেখতে যাও তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।